আমরা চারজন, অয়ন, রিকি, সায়ন আর শুভ। ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি। আমরা সবসময় অ্যাডভেঞ্চারের নেশায় পাগল। তোরা সিরিয়াসলি ওই ভুতুরে বাংলোতে যাচ্ছিস? আমি কিন্তু ভয় পাচ্ছি। ভুতুরে বাংলো? কেন? ওখানে তো অনেক বিপদ হতে পারে। আরে ভয় পেলে চলবে, আমরা তো অ্যাডভেঞ্চারের জন্যই যাচ্ছি, তাই না? ঠিক বলেছিস শুভ। আমরা প্রমাণ করব ভূতের গল্পগুলো সব মিথ্যে। আমরা ভাবিনি আমাদের এই অ্যাডভেঞ্চারটা জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে। বাংলোটা কোথায়? শুনেছি জায়গাটা নাকি খুব নির্জন। পুরনো একটা জমিদার বাড়ি। শুনেছি অনেক বছর আগে এখানে নাকি একটা খুন হয়েছিল। খুন? তাহলে তো ওখানে যাওয়াই উচিত না। আরে ওসব গল্প কথা। আরে চল, অনেক মজা হবে। আমরা সবাই খুবই উত্তেজিত ছিলাম, কিন্তু সায়নের ভয়টা কিছুতেই যাচ্ছিল না। বাংলোটা দেখে আমার শরীর হিম হয়ে গেল। মনে হচ্ছিল যেন কোনো পুরনো দিনের অভিশাপ আমার দিকে তাকিয়ে আছে। তারা ভেতরে ঢোকে। হঠাৎ করে একটা শব্দ হয়। এই শব্দটা কিসের? আমার খুব ভয় করছে। আরে চুপ কর, এটা হয়তো কোনো বিড়ালের শব্দ। কি দম বন্ধ করা পরিবেশ। আমি জমিদার রঞ্জন রায়। এটা তো অনেক পুরনো মনে হচ্ছে। দেখি তো কি লেখা আছে। আমি প্রজাদের উপর অনেক অত্যাচার করেছি, তাদের জমি কেড়ে নিয়েছি, তাদের মারধর করেছি। আমার পাপের ফল আমাকেই পেতে হবে। এই বাংলো অভিশপ্ত। আমি জানতাম এখানে কিছু আছে। চল আমরা এখনই চলে যাই। আরে ভয় পাওয়ার কিছু নেই, এটা শুধু একটা গল্প। আজকের রাতটা কিন্তু জমে যাবে। আমার কিন্তু একটু ভালো লাগছে না। হঠাৎ আলো নিভে যায়। সবাই চিৎকার করে ওঠে। এটা কি হলো? জেনারেটর কি খারাপ হয়ে গেল? ভূত! আমি জানতাম এখানে কিছু আছে। আমাদের বাঁচাও। শান্ত হও সবাই, আমি দেখছি। শুভ, তুই আমার সাথে আয়। এটা তো চালু হচ্ছে না, কি হবে এখন? একটু চেষ্টা কর। নিশ্চয়ই কিছু একটা সমস্যা হয়েছে। কে ওখানে? একটা ছায়া তাদের দিকে এগিয়ে আসে। অয়ন আর শুভ দুজনেই ভয় পেয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে গ্রামের কাকু এসে অজ্ঞান অবস্থায় ছেলেদের উদ্ধার করেন, তাদের বাড়িতে নিয়ে যান। তোমরা কেন ওই অভিশপ্ত বাংলোতে গিয়েছিলে? তোমরা কি জানো না ওটা কতটা ভয়ঙ্কর? আমরা ভুল করেছি। রঞ্জন রায় ছিলেন একজন অত্যাচারী জমিদার। তিনি প্রজাদের উপর অকথ্য নির্যাতন চালাতেন। তার পাপের প্রায়শ্চিত্ত আজও ওই বাংলোয় হচ্ছে। আপনারা যদি এমনই সব রহস্য রোমাঞ্চকর ভূতের গল্প পেতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন। আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানান।